আসবে মরণ কার যে কখন কেউ তো জানে না। আসবে মরণ কার যে কোথায় কেউ তো জানে না। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। এক নম্বর গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে। যারা কি আনবে? কি আনবে? ঈমান আনয়ন করবে। ওয়া আমিলুস সালিহাত, দ্বিতীয় নম্বর হলো নেক আমল করবে। বলেন দ্বিতীয় নম্বর কি? এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর নেক আমল। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। ওয়া তাওয়াসাউ বিল হক, সৎ পথে সত্যর কথা বলবে, সৎ পথে মানুষদেরকে আহ্বান করবে। মূল কথা হলো সৎ কাজের আদেশ করবে। বলেন কি কোন কাজের আদেশ? সৎ কাজের আদেশ। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। এক নম্বর পয়েন্ট হলো আল্লাহু আকবার, ঈমান আনয়ন করবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো আমলে সালেহ করবে, নেক আমল করবে। তৃতীয় নম্বর হলো ধৈর্যের সাথে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে। চতুর্থ নম্বর গুণ হলো ধৈর্যের সাথে মানুষদেরকে গুনাহের কাছ থেকে ফিরিয়ে রাখবে। গুণ কয়টা? পাইছেন নি বুঝি? আমল করবেন নি? আল্লাহ শুধু তাই না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, আমার বান্দা বান্দি মাওলা পাকে তোমাদের উপরে যে কিতাবখানা নাজিল করেছে, এই কিতাবের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা হলো সূরাতুল আসর। এই সূরা আসরের উপরে যদি হে আমার উম্মতগণ তোমরা যদি নিজেকে নিজে আমল করে সাজাইতে পারো, 4টা জিনিস যদি তুমি অর্জন করে যেতে পারো, তাহলে তুমি তোমাকে তোমার দিলকে সান্ত্বনা দিতে পারবে তুমি একজন জান্নাতি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ঈমান আনয়ন করছি ঠিক, সৎ আমলে চলা করছি ঠিক, আমি ঈমান আনয়ন করছি, ঈমান আনয়ন করে আমি নেক আমল করতেছি, কিন্তু সৎ কাজের আদেশ করি না, অসৎ কাজের বাধা প্রদান করি না। বলেন এই 4 গুণ আমার ভিতরে আসেনি? কথা কন না, আছে নাই? আমি ঈমান আনয়ন করলাম, আমলে সালেহ করলাম, সৎ কাজের আদেশ করলাম, অসৎ কাজের বাধা প্রদান করলাম না। এই 4 গুণ আমার অর্জন হয়েছে নি? হয় নাই। 3 গুণ অর্জন হয়েছে। কয় গুণ? 3 গুণ। আমি ঈমান আনয়ন করেছি, আমলে সালেহ করেছি, সৎ কাজের আদেশ করেছি, অসৎ কাজের বাধা প্রদান করেছি। এই 4 গুণ যদি আমার ভিতরে থাকে তাহলে আমি দামি। রব বলেন দামি, আমি বলি না। রব বলে বান্দা তুমি দামি। রব কি বলেন? বান্দা তুমি দামি। আল্লাহু আকবার। বনি ইসরাইলের জামানাতে আল্লাহ পাকের এক গোলাম ছিল, এক ওলি কামেল ছিল, নিজে নিজে আমল সঞ্চয় করত, নেক আমল করত, নামাজ পড়ত, রোজা রাখত, হজ করত। মূল কথা হলো ইসলামের যতগুলি বিধিবিধান আছে পরিপূর্ণ পুঙ্খানো পরিপূর্ণ সে পালন করত, কিন্তু তার কম সম্প্রদায়কে কখনো সে আহ্বান করত না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে একদিন পাঠাইলেন, জিব্রাইল যাও ওই গোত্রটাকে, ওই সম্প্রদায়কে, পুরা সম্প্রদায়কে ধ্বংস করিয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম আসিয়া দেখতেছেন ওই গোত্রের ভিতর থেকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন ব্যক্তি বসে বসে নির্জনে মাওলা পাকের গোলামি করে, মাওলা পাকের দাসত্ব করে, গোলামিতে নিজেকে নিজে নিমজ্জিত করে রাখছে, নিজেকে নিজে সুসজ্জিত করে সাজায় রাখছে, কিন্তু আর কেউ গোলামি করে না। জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গিয়ে বলেন, মাওলা আপনার এমন একজন ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, নেক আমল করতেছে, আপনার কাছে আমার প্রশ্ন, পৃথিবীর সবাইকে আমি ধ্বংস করতে পারবো, তবে ওই ব্যক্তিকে কিভাবে ধ্বংস করব? ওই ব্যক্তি তো আপনার দেওয়া বিধান অনুযায়ী আছে। মাওলা পাক গুসা হয়ে রাগান্বিত হয়ে বলে, জিব্রাইল
যাও যাও যাও, আগে ওই নাফরমানকে পাকড়াও করা, বলো নাউজুবিল্লাহ। এজন্য যদি নিজে একা আমল করে আমলের কোনো মূল্য মাওলা পাকের কাছে গ্রহণযোগ্য হবে নি, পরে কথা কয় না, হবে নি, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, হে পৃথিবীর মানুষ, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর নিজের পরিবারকে বাঁচাও, এরপরে নিজের আত্মীয় স্বজন হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো, এরপরে উম্মতে মুহাম্মাদী সবাইকে নিয়ে চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আগে বলছেন, আগে নিজে বাঁচো। কি থেকে? কি থেকে? জাহান্নামের আগুন থেকে। বলেন কি থেকে? এরপরে নিজের আহাল, আহাল মানে আমি স্বামী আমার স্ত্রীকে বাঁচাইতে হবে, আমি বাবা আমার সন্তানকে বাঁচাইতে হবে। কি বলেন ঠিক কিনা? আমি ভাই আমার ভাইকে বাঁচানোর চেষ্টা করতে হবে, এটা হলো আহাল। এরপরে হচ্ছে প্রতিবেশী, আমার প্রতিবেশীদেরকে আমি জাহান্নামের অগ্নি থেকে বাঁচানোর প্রচেষ্টা আমার ভিতরে থাকতে হবে। কি বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, উলামায়ে কেরাম নিজের সন্তানকে নিয়ে এত চিন্তা করেন না, নিজের স্ত্রীকে নিয়ে এত চিন্তা করেন না, যতটুকু চিন্তা পৃথিবীর জমিনে উলামায়ে কেরাম যতটুকু চিন্তা একমাত্র উম্মতকে নিয়ে করেন। কি বলেন ঠিক কিনা? উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতমুখী করার জন্য চেষ্টা করতেছে, আর উম্মত কত বড় নাফরমান আর নিমক হারাম হইলে উলামায়ে কেরামের সমালোচনা করে। বদনসিবার কপাল পোড়া, এদের হবে না কোনো উপায়। এরা দুনিয়াও বরবাদ করলো, আখিরাতও বরবাদ করলো, উভয় জাহানে এরা লাঞ্ছনার মালা গলায় নিয়ে আল্লাহু আকবার আল্লাহর আদালতে দাঁড়াইবে। এজন্য উলামায়ে কেরামের পক্ষে থাকবেন না, থাকবেন না, থাকবেন কি থাকবেন না? উলামায়ে কেরামের কথা কি সমর্থন করবেন কি করবেন না? উলামায়ে কেরাম কোরআন হাদিসের বাইরে কোনো কথা বললে সেটা কখনো মানা যাবে? আমি ইমাম হিসাবে আমি যদি ইসলাম বিরোধী কোনো কাজ করি, তখন আমার মুসল্লিদের উপরে ফরজ হবে, কর্তব্য হবে আমাকে না মানা। কি বলেন ঠিক কিনা? আর যদি আমি কোরআন হাদিস অনুযায়ী বলি, আপনাকে মানতে অসুবিধা কোথায়? আর যদি আপনি মানতে না পারেন তাহলে বোঝা যাবে আপনার ঈমান দুর্বল। এই দুর্বল ঈমানকে তরতাজা করার জন্য আপনাকে সদা সর্বদা কোনো একজন উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। কি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের বান্দাগণ, ভালো করে কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস আছে? বিশ্বাস আসেনি? এজন্য কবি বলেন কত সুন্দর করে, শুনবেন নি? সময়ও শেষ। আসবে মরণ কার যে কখন কেউ তো জানে না, আসবে মরণ কার যে কোথায় কেউ তো জানে না, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করা দরকার আসেনি? কি বলছে? জানাজার নামাজের আগে কি পড়তে কইছে? নামাজ পড়ার কথা বলছে। আজকে সমাজে দেখা যায় সবচাইতে কম আমাদের ঈমানের দুর্বলতা সবচাইতে কম হলো আমরা জামাতে শরীক হইতে পারি না। এমনি ঈমানদার দাবি করি, মুসলমান দাবি করি। আফসোস আর পরিতাপের বিষয়, আমি ঈমানদার দাবি করছি, আমি মুসলমান দাবি করছি, আমি রসুলের উম্মত দাবি করছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কালকে কিয়ামতের ময়দানে বলে, হে উম্মত, পৃথিবীর জমিনে তুই আমাকে নবী মানছ, নবীর উম্মত হিসেবে নিজের বুক টান টান করে চলছ, না না, আজকে আমি তোকে উম্মত হিসেবে স্বীকৃতি দিব না। বলেন ওইখানে যদি রসুল এই কথা বলে, আমার মতো আপনার মতো ব্যক্তিকে যদি রসুল উম্মত হিসেবে পরিচয় না দেয়, তাহলে আমার আপনার কোনো উপায় হবে না।
আর মাওলা পাক যে আমাকে আপনাকে অত্যন্ত বান্দা সুন্দর মহাব্বতের ডাক দিয়ে বানাইছেন, ডাক দেন বান্দা বলে, গোলাম বলে। এই যে মাওলা পাকের গোলাম হিসাবে আমি আর আপনি পৃথিবীর জমিনে ডাক দিয়ে নিজেকে নিজে বুক টান করে বলি আমি আল্লাহ পাকের গোলাম, আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতের ময়দানে মাওলা পাক যদি বলে, হে আমার বান্দা, পৃথিবীর জমিনে নিজেকে বান্দা হিসেবে পরিচয় দিছ, না না তুমি পরিপূর্ণ বান্দা হতে পারো নাই, যেই বান্দার গুণ অর্জন করা দরকার ছিল সেই গুণগুলো অর্জন করতে পারো নাই, যাও যাও, তোমার মতো নাফরমান আমার বান্দা না, তোমার মতো নাফরমানের জন্য জাহান্নাম। বলেন কোনো উপায় চলবে নি? যত ক্ষমতা যত শক্তি সব এই পৃথিবীর জমিনে, কিন্তু বাস্তবে তাকায়া দেখেন এই শক্তি আমার আপনার একদিন থাকবে নি, থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআন হাকিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। গাজার মুসল্লি মুসলিম সম্প্রদায়কে আমেরিকার নাস্তিক সম্প্রদায়েরা ধ্বংস করার জন্য এটাল বোমা নির্ধারণ করলো, সংযোগ করে রাখলো, কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, তাদের সমস্ত কৌশল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে তাদের উপরেই, তাদের এটাল বোমা তাদের উপরেই আক্রমণ করে তাদেরকে জ্বালায়া দিছে। ষড়যন্ত্র তাদের কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর নাস্তিক সৈন্যাচাররা, তোমরা যত রকমের প্রক্রিয়া অবলম্বন করো না কেন, তোমাদের সমস্ত প্রক্রিয়া কৌশল হলো ভুল। বাস্তবে আমার কৌশল হচ্ছে সবচাইতে সফল কৌশল, আর আমার ধরা হচ্ছে সবচাইতে বড় ধরা। ইন্না আযাবি লাশাদীদ, কঠিন, আমার ধরাটা হচ্ছে কি কঠিন।